أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সর্বসময় যে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকেন, এই দোয়া সর্বসময় করি। কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার পথ চলার সঙ্গী। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাকে সামনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। আপনাদের ভালোবাসার প্রতিদান হয়তো এই ক্ষুদ্র মানুষ দিতে পারবে না। আমি মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ সাহেব। আপনারা যেখানেই যে অবস্থায় থাকেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সুস্থ এবং ভালো রাখুক। আসলে পথ চলার ক্ষেত্রে বেয়াদবি হয়ে যায়, বিভিন্ন মানুষের সাথে বেয়াদবি হয়ে যায়। এমন কোনো মানুষ বলতে পারবে না যে আমার দ্বারা কোনো ভুল হয়নি। ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি আপনি ভুল করব, সংশোধন করব, এটাই আমাদের জীবন। কিন্তু যে ভুলটা হয় সেই ভুলটা যেন পরবর্তীতে না হয়, এটাই হচ্ছে সামনে আগানোর মূল লক্ষ্য। যে আমি একটা ভুল করছি, আমার জীবনে যেন এরকম ভুল আর না হয়। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আমি সর্বসময় চেষ্টা করব যেন কোনো বেয়াদবি, কোনো ভুল ত্রুটি আমার দ্বারা না হয়। তারপরেও যদি ভুল হয়ে যায়, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটা ক্ষুদ্র মানুষ, ছোট্ট একটা মানুষ, একটা পাপী বান্দা। আল্লাহর মনোনীত হইতে পারবো নাকি জানি না। এই কারণে আপনাদের বলতেছি যে কেউ আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে মনে কষ্ট নেবেন না। আপনারা যদি মনে কষ্ট পান, আমি আমার মনের থেকে শান্তি পাবো না, কোনোদিনও না। আপনাদের মনে আমি কোনো সময়ই কষ্ট দিতে চাই না। তারপরেও যদি কারোর সাথে বেয়াদবি হয়ে যায়, দয়া করে আমাকে ক্ষমা করবেন। কারণ এই ভুল এমন একটা জিনিস যে যার সাথে এই ভুল করা হয়, সে যদি ক্ষমা না করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাই আমি আপনাদের বলতেছি, যদি আমার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে আমি আপনাদের ভালোবাসার মানুষ। আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, অনেকে ভালোবেসে আমার সাথে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পারি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। তাই মনে কষ্ট নেবেন না যে আমি যাদেরকে সময় দিতে পারি নাই, বা যাদের সাথে আমার কথা একটু ১৯-২০ হয়েছে। প্লিজ ভাই, দয়া করে কেউ কিছু মনে করবেন না ভাই। আপনাদের কাছে করজোড়ে মিনতি করতেছি যে আমার উপর থেকে যদি কোনো অভিমান, রাগ থাকে, ভাই দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক সময় বিপদে পড়ছি। বিপদের সময় আপনারাই সর্বসময় পাশে থাকছেন। এমনও মানুষ আছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছেন আমার জন্য। আল্লাহ তাআলা হয়তোবা তাদের দোয়া কবুল করে কিন্তু আমাকে এখনো এই পথে টিকায় রাখছে। মাঝে মধ্যে আমি যে বিপদেগুলো পড়ছি, এর আগেও যে বিপদে পড়ছিলাম, এটা কিন্তু আমার লোভের জন্য না। দরবেশ হুজুর যদিও আমাকে নিষেধ করছে, আসলে আমি কাদের ভালোর জন্য এখানে গেছিলাম? কাদের ভালোর জন্য আমি কাজ করি? আমি কি নিজের স্বার্থে কাজ করি? কোনো সময় আমি নিজের স্বার্থে কাজ করি না। আমি চেষ্টা করি যেসব উপসর্গ আছে তারা ভালো থাকুক, যারা সমস্যায় আছে তাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাক। আমি তো মাত্র ওসিলা। সমস্যা সমাধান করার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জীবনে সমস্যা দিবে মানুষের পরীক্ষা করার জন্য, যে আমার বান্দা কতটুকু আমাকে স্মরণ রাখে। বিপদের সময় যে আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে, সেই প্রকৃত আল্লাহর নেক বান্দা। আল্লাহ বালা মুসিবত সবকিছু দিয়ে পরীক্ষা করে। পরীক্ষা কেন করবে না? আল্লাহ যাকে যতটুকু বেশি ভালোবাসে, আল্লাহ তাকে বেশি পরীক্ষা দেয়। এটাই স্বাভাবিক। আমাদের নবী সাহেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কিন্তু উনার দান মুবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। উনি কিন্তু আল্লাহর দোস্ত, আল্লাহর প্রিয় হাবিব, যার ওসিলায় এই পৃথিবী সৃষ্টি, যার ওসিলায় মানব জাতি সৃষ্টি, যার ওসিলায় 18,000 মাখলুকাত সৃষ্টি।
এই যে আল্লাহর যে ধরনের বুকে যে আল্লাহর জমিনের উপর যেসব মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ এবং জিন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করছে শুধু তার ইবাদত বন্দেগী করার জন্য। দেখেন, আল্লাহর মনোনীত না হওয়া পর্যন্ত আল্লাহ পরীক্ষায় ফেলায় না ভাই। আল্লাহ এই কারণে পরীক্ষায় ফেলায় যে আমার বান্দা আমাকে বিপদের সময় কতটুকু স্মরণ রাখে, আমার পথে কতটুকু থাকে। আমাদের নবী সাহেবের যখন দান্দান মোবারক শহীদ হয়ে যায়, তখন অনেক সাহাবী প্রায় পাগল পারা অবস্থায়, যে আমার নবী, আমার প্রাণের নবী মার খায় দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, তার জন্য সর্বসময় জীবন দিতে যেসব সাহাবী প্রস্তুত, তারপরেও আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী নাজিল করছে যে আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী, আপনি বলেন আমি তাদেরকে ধ্বংস করে দেই। আমার দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করছে যে আল্লাহ, আপনি যাদের সৃষ্টি করছেন পাপী বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহ আমি এতটুকুই শুধু চাই যে আমার দ্বারা, আমার দোয়ার দ্বারা তারা যেন ধ্বংস না হয়। আমি এতটুকু দোয়া করি যেন আপনি তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী, আল্লাহ তাআলা তাকে কতটা মর্যাদা দিছে, তারপরেও তাকে কিন্তু অনেক রকম পরীক্ষায় ফেলাইছে ভাই। আমরা তার পাপী বান্দা, আল্লাহ তাআলার পাপী বান্দা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মত। আমাদের দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। তারপরেও আল্লাহ বলছে যে তোমরা ভুল করে আমার দরজায় ফিরে আসো, আমি তোমাদেরকে মাফ করে দেব। পাহাড় সমতুল্য গুনাহ করলে আমি আল্লাহ মাফ করে দেব। আমার মায়ার দরজা, আমার রহমতের দরজা অনেক বেশি। আমি ক্ষমা চাচ্ছি আপনাদের মাঝে, একটু সময় নিচ্ছি। কারণ এই কথাগুলো যদি আপনাদের না বলি ভাই, আজ হয়তোবা আপনাদের সামনে আমি কথা বলতেছি, কালকে হয়তোবা আমি নাও থাকতে পারি। আল্লাহ কখন কার মৃত্যু করবে এটা বলা মুশকিল। হায়াতের জিন্দেগি খুবই ছোট। আজকে বেঁচে আছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে সাহাবীরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে সাহাবীদের যে তোমরা মৃত্যু কত সন্নিকটে দেখতে পাও, তোমাদের মৃত্যু কতটা নিকটে? সাহাবীরা বলছে যে আমি হয়তোবা খাবার খাচ্ছি, সেই খাবারটা নাও খাইতে পারি। আর এক সাহাবী বলছে যে আমি সামনে চলতেছি, এক ধাপ দিছি আর এক ধাপ নাও দিতে পারি। বিভিন্ন সাহাবী বিভিন্ন রকমের কথা বলতেছে। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ের নবী বলছে যে তোমরা এতটুকু ভাবো, আমি এতটুকু ভাবি যে ডানে সালাম ফিরাইছি, আমি বামে সালাম ফিরাইতে পারবো কিনা। এত নিকটে মৃত্যু। এই মৃত্যু নিয়ে কিন্তু আমরা সর্বসময় পথ চলি ভাই। এবারের জীবন কোনো কিছুই না, ওপারের জীবনের জন্য একটু হলেও সঞ্চয় করার চেষ্টা করি সবাই। আমি পাপী গুনাহগার বান্দা, আমি পাপী অধম গুনাহগার বান্দা। আমি জানি না আল্লাহর মনোনীত হতে পারবো কিনা। তারপরেও আমি পাপী গুনাহগার বান্দা হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি, যে যেখানে যে অবস্থায় থাকেন সবাই আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার দেখানো নির্দেশে সেই মতো চলাচল করার চেষ্টা করবেন। দেখেন আল্লাহ তাআলা কত সুবিধা করছে আমাদের জন্য। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার সাথে কথা বলতে চাও, কোরআন শরীফ তেলাওয়াত করো। ৬,৬৬৬টা আয়াত সরাসরি আল্লাহ নিজে নাজিল করছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা কিন্তু একদম মানে সামনাসামনি আল্লাহর মুজিজা। প্রত্যেকটা নবীর আল্লাহ মুজিজা দিছে, সেই মুজিজাগুলো দুনিয়া থেকে উঠায় নিয়ে চলে গেছে। নবীও গেছে, নবী সাহেবের মুজিজাগুলাও চলে গেছে। সুলাইমান আলাইহিস সালামের আংটি, হযরত ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের লাঠি, এরকম অনেক কিছুই ছিল সব মুজিজা যেগুলো। এই যে যে জিনিসগুলো ছিল, এই নবী যাওয়ার পরে কিন্তু এই মুজিজাগুলো চলে গেছে। কিন্তু আমাদের দয়ার নবী, মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জন্য কোনো সময় চিন্তা করেনি। সর্বসময় চিন্তা করছে আমার পাপী উম্মত, গুনাহগার উম্মত কোন ওসিলায় আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাবে। আমাদের নবী চলে গেছে 1400 বছর আগে, কিন্তু আমাদের মুজিজা কোরআন শরীফ সেটা কিন্তু রেখে গেছে প্রত্যেকটা মানুষের উপর, প্রত্যেকটা মুসলমানের উপর। ইলমে দিনী শিক্ষা করা ফরজ। একটাবার চিন্তা করেন ভাই, আমাদের নামাজ যেরকম ফরজ, ফরজে আইন,
তেমনই কিন্তু ফরজে আইন কোরআন শরীফ শিক্ষা করা। তাই আমি বলবো ভাই, আপনারা মুসলমান, আসলে কোনো ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করা ঠিক না। আল্লাহ তাআলা বলছে কে কোন ধর্ম পালন করলো সেটা তোমার জানার প্রয়োজন নাই। তুমি নিজে যেখানে আছো ইসলামের দাওয়াত দাও, সে যদি হেদায়েত হয় হবে, নাহলে তাকে জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নেই। আমরা যারা মুসলমান আছি সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ার, কোরআন শরীফ তেলাওয়াত করার সর্বোচ্চ চেষ্টা করব। অনেক কথা বললাম, যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, এমনিতেই আমাকে অনেক মানুষ বলেন যে হাফিজ ভাই আপনি একটু বেশি কথা বলেন। ভাই আসলে আমি এই কথাগুলো যদি না বলি, এটা কিরকম ভাই, এটা একটা ইসলামের দাওয়াত। ঠিক আছে ভাই, এটা আপনাকে দাওয়াত দিচ্ছি আমি। দাওয়াতের কার্যক্রমটা যদি আমি না বলি আপনাদেরকে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে বলবে যে হাফিজ তোর মধ্যে তো কিছু একটা ছিল, তুই তো কোরআন শরীফ তুই তো মুখস্থ করছিস, তুই তো জানিস যে এলমেদিন শিক্ষা করা ফরজ, তুই মানুষকে কেন জানাস নাই? আমি এতটুকু কথা বললাম যে শুধু ইসলামের উপর দাওয়াত দিলাম আপনাদের। ঠিক আছে, তাই সবাই যে যেখানে যে অবস্থায় থাকেন আল্লাহ শুকরিয়া আদায় করবেন সর্বসময়। পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন ভাই। আর আমি যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বললাম, মনে কেউ কষ্ট নেবেন না, একটু ধৈর্য ধরে আজকে আমাদের সঙ্গে থাকুন। অল্প সময় নেব, দরবেশ হুজুরকে হাজির করব, তার সাথে একটু আলোচনা করব। কারণ আমার শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নেই। বিগত কয়েকদিন খুবই পরিমাণে টেনশন করছি। টেনশন করার ফলে মানে আমার হয়তোবা বুঝতে পারতেছেন যে আমার চেহারার মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে অনেক টেনশনের কারণে। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে সঠিকভাবে আসবো, ইনশাল্লাহ দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সব টেনশন থেকে, সব কিছু থেকে মুক্তি দান করে। আপনারাও সবাই টেনশন থেকে মুক্ত থাকেন, এই দোয়াই সর্বসময় করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরিফ ভাই, আমি জানি না যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে বসছি, আমার শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো না। প্রচুর পরিমাণে নার্ভাস লাগতেছে, শরীরের মধ্যে খারাপ লাগতেছে। আমার মনে হয় যে দরবেশ হুজুরের সাথে যে আলোচনাটা, আমার মনে হয় আহ, আজকে করার প্রয়োজন নেই। কারণ আমার কথাগুলো দেখে বুঝতে পারছেন যে আমি সুস্থ নই। কারণ ভাই, কাজ করব, সুস্থ যদি না থাকি কাজের উপর মন বসবে না। আমি দরবেশ হুজুরকে হাজির করব, দরবেশ হুজুরের সাথে যে কথাগুলো বলবো সেগুলো যদি আমি না বলতে পারি, আমার মন মানসিকতা তেমন ভালো নাই। কারণ বিগত বেশ কয়েকদিন যাবৎ খুবই টেনশনের মধ্যে আছি, যে ওই বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে, মানসিকভাবে। কারণ বিগত লাইভে দেখছেন সোহাগ ভাইয়ের সাথে একটা কাজে গেছিলাম, সেখানেও সমাপ্ত করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে একটু টেনশনে আছি মাদ্রাসার কাজটা নিয়ে। এই কাজটা আমার মনে হয় সমাপ্ত না হওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি কি জিনিস আসবে না। তাই সবাই দোয়া করবেন। আমি আজকে আর কথা বলতে পারবো না, আমি আজকে আর কথা বলতে পারবো না। আমি আমার যে আলোচনা সেটা দর্শকদের সাথে আমার ব্যক্তিগত আসনে আলোচনা করে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, কিছু মনে করবেন না যে আসলে আসলে বসলাম, তারপরে কাজ সমাপ্ত করে না করেই উঠে যাচ্ছি। হয়তোবা আপনাদেরও খারাপ লাগবে, আপনাদের অনেক সময় নষ্ট করলাম। কারণ আপনারা সর্বসময় চান যে ভাই কাজের ভিডিও দেন, কাজের ভিডিও নিয়ে বসার পর যদি কাজ না করতে পারবি, এটা কিন্তু অনেকটাই আহ, খারাপ লাগে। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, যে কথাগুলো বলছি সবাই কথাগুলো মানার চেষ্টা করবেন। ভালো থাকবেন।